অনুশীলনী 12.1 এর 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 6 আমরা সমাধান করব। এখানে মোট 5টা প্রশ্ন আছে, চলো সমাধান করি ওয়ান বাই ওয়ান। প্রশ্নের মধ্যে কইছে যে সূচকের বিধি ব্যবহার করে সরল করো। তো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আলাদা আলাদা সূচকের বিধি ব্যবহার হইব, আমরা বিধিগুলো চার সাইডে দিয়ে লিখে আমরা সমাধান করব। তো এক নম্বর প্রশ্নটা লিখছি, এক নম্বর প্রশ্নটা এর মধ্যে বিধিটা লাগবে। তোমরা একটা জিনিস দেখো, এখানে ভূমি আছে -4/5 ইন্টু এখানে ভূমি আছে -4/5 ইন্টু এখানে ভূমি আছে -4/5। একটা সূত্র আছিল যে a টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে আমরা করতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এখানে ভূমি দেখো সেম আছে, তো এখানে ভূমি সেম আছে, আর এম প্লাস এন মানে সূচকগুলো প্লাস হইবে, ঠিক আছে। তো এখন আমরা কি তখন এটার সলিউশন করলে -4/5 লিখবো, সবগুলো -4/5 আছে, তো তিনটার থেকে এখানে দুইটার থেকে আমরা একটা লিখছি, তো এই তিনটার মধ্যে একটা লিখবো। লিখিয়া এটার মধ্যে সূচক কি আছে 3 আছে, 3 লিখবো, প্লাস দেখো এম প্লাস এন করতাম এম প্লাস এন মানে সবগুলো সূচক, তো এটার আছে 2 আছে, প্লাস এটার উপরে কিছু নাই মানে 1। তো আমরা কইছি আগেই কইছিলাম যে পাওয়ারে কিছু না থাকলে 1 থাকা, তো এখানে 1 থাকবো, ঠিক আছে। তো এখন আমরা -4/5 লিখবো, তার এটা সূচকগুলো প্লাস করে দেবেন, 2 আর 1 3 আর 3 আর 3 হলো গিয়া 6। এরকম আমরা আনসার রাখতে পারবো। আর যদি নাও রাখি আমরা এটা যেহেতু যুগ্ম সংখ্যা, তো সূচক যে যুগ্ম সংখ্যা থাকা তো মাইনাস কাটা যাইব গিয়া, তো 4 টু দি পাওয়ার 6 হইব আর 5 টু দি পাওয়ার 6 হইব। 4 টু দি পাওয়ার 6 এর আনসার লিখতে পারো, 5 টু দি পাওয়ার 6 এর আনসার লিখতে পারো যদি প্রশ্নের মধ্যে 2 মার্ক দিয়ে দেয়। এগুলাতে 1 মার্ক দিলে আমরা অতটুকু করলেই কাফি, মানে সম্পূর্ণ হইব, ঠিক আছে। তোমরা বিধিটা সাইডে লিখিয়ে রাখবা কোন বিধি প্রয়োগ করছো, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। এই বিধিটা প্রয়োগ করছো, কারণ এখানে কইছে বিধি ব্যবহার করতে, বিধি কোনটা কোন প্রশ্নের মধ্যে ব্যবহার হয়েছে এটা লিখতে লাগবে। তো কোয়েশ্চেন নাম্বার 1 আমরা সমাধান করছি। রোমান 2 কেতা আছে দেখো, রোমান 2টা আগে লিখে লাই। তো এটা হচ্ছে রোমান 2 কোয়েশ্চেন, ঠিক আছে। রোমান 2 দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা আমরা লিখছি এখানে। রোমান 2 এর মধ্যে দেখো আমরা জানি একটা বিধি আছিল যে এ টু দি পাওয়ার 0 সমান 1 থাকে, অর্থাৎ সূচকে যদি 0 থাকে যে কোনো ভূমি থাকুক না কেন, এখানে দেখো ভূমি আছে 5/3, তার সূচক আছে 0, তার মানে এটার মান হইব 1 ইন্টু এখানে আছে 5/3 -3 আর এখানে আছে 5/3 -2। তো এখানে দেখো ভূমি সেম সূচক আলাদা আলাদা, তো আমরা অবেদ একটা আছিল এক নম্বর প্রশ্ন লাগাইছি আমরা, অবেদটা আছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। এই অবেদটা এখানে ব্যবহার করবো, তো এ টু দি পাওয়ার এম আমরা লিখো 5/3 ইন্টু এখানে কিন্তু আছে -3 প্লাস এখানে আছে -2 আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তো 1 ইন্টু 5/3 -3 আর প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাস হইলো -2, 1 ইন্টু আচ্ছা ইমপ্লাইজ দিতাম আমরা 5/3 -3 -2 হইল গিয়ে -5, ঠিক আছে। -3 -2 আমরা করলে 5 -5, তো 1 ইন্টু 5/3 হইব গিয়া 5/3 লগে আছে -5 এর জায়গায় থাকবো, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা লিখে লাই আগে, তারপরে সমাধান করবো। তো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা লিখছি, এটা দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে দেখো এখানে আছে -5/3 টু দি পাওয়ার 15 ইন্টু -5/3 টু দি পাওয়ার 8। এখানে দেখো এটাও ভূমি, এখানে ভূমি সেম আছে, তো ভূমি সেম থাকলে আমরা অবেদ লাগবো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো এটাও লিখিয়ে রাখবা সাইডে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি যে -5/3 টু দি পাওয়ার ইন্টু এ টু দি পাওয়ার এম প্লাস এন করবো, তাই এ ফাইলেছি ভূমি লিখছে ইন্টু এম প্লাস এন মানে 15 প্লাস আছে -8, ঠিক আছে। 15 প্লাস -8 হইব, আর এখানে ভাগ আছে, এই দুইটা সমাধান এখানে আছে, আর ভাগের জায়গায় ভাগ লিখছে -5/3 টু দি পাওয়ার 6 আছে এখানে। তো এখানে দেখো -5/3 জায়গায় থাকবো, এখানে 15 প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস হইব এখানে, তো 15 থেকে 8 গেলে থাকবো 7, এখানে আছে ভাগ, এখানে আছে -5/3 টু দি পাওয়ার 6 আছে, ঠিক আছে। আরেকটা অবেদ আছে, অবেদটা হইল গিয়া এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কেন লিখছি অবেদটা, কারণ এখানে দেখো ভূমি এখানে সেম, এখানে সেম, তো ভূমি দুইটা সেম আছে, মিডিলে ভাগ আছে, ভাগ চিহ্ন আছে, সূচকগুলো একটা থেকে একটা মাইনাস হইব, ঠিক আছে, এম মাইনাস এন হইব। তো অর্থাৎ এই অবেদটা এই কারণে লিখছি, সাইডে তোমরা লিখিয়ে রাখবা, ঠিক আছে। তো আমরা লিখবো -5/3 হোল টু দি পাওয়ার 7 -6, তো এখানে আমরা লিখবো -5/3 হোল টু দি পাওয়ার কত হইব 1, তো 1 লেখা না লেখা সমান, ঠিক আছে। তো
তো আমরা লিখবো -5/3, এটা হইব আমার কারেক্ট আনসার। বুঝছো? আশা করি কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন। ঠিক আছে, তোমরা অবেদগুলো সাইডে লিখিয়ে রাখবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, আমরা এখানে লিখছি। দেখো বইয়ের মধ্যে এটা আছে, এই কোয়েশ্চেনটা আমরা এখানে উঠাইছি। ঠিক আছে, তো এখানে দেখো এটা ভূমি সেম আছে, এখানে ভূমি সেম আছে, আর সূচকগুলো আলাদা হইব। এখানে দেখো এটাও ভূমি সেম আছে, এটা ভূমি সেম আছে, তো সূচকগুলো প্লাস হইব। তো একটা নিয়ম ছিল, নিয়মটা ছিল a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এই অবেরটা তোমরা সাইডে লিখিয়ে রাখবা, এখানে যেহেতু জায়গা নাই। ঠিক আছে, এই লাইনটা এখানে লিখিয়ে, তো আমি এখানে লিখি সমান, তো -3/2 ভূমি সেম আছে, তো ভূমি একটা লিখছি, m প্লাস n, m আছে -5 প্লাস n আছে -7। এতটুকু বুঝছো? এই দুইটার সমান এটা আইছে, পূরণের জায়গা দিব পূরণ। এখানে আছে -2/3 ইন্টু -2/3, তো ভূমি সেম, তো এখানে আমরা লিখবো -2/3 টু দি পাওয়ার m প্লাস n মানে 8 প্লাস 4 হইব। ঠিক আছে, তো -3/2, এটাতে আছে -3/2 আর এটাতে -2/3। তোমরা খেয়াল রাখবে লেখার সময়। তো এটার মধ্যে -5 এর জায়গায় প্লাস মাইনাস হইব -7 ইন্টু এটাতে হইব 8 এর সাইডে যোগ করলে হইব 12, -2/3 টু দি পাওয়ার হইব 12। ঠিক আছে, তো -3/2 এখানে -7 -5 -7 কত হইব -12। ঠিক আছে, এখানে কত আছে 12 সূচকে -12 হইব এখানে, ইন্টু এখানে আছে -2/3 হোল টু দি পাওয়ার 12। ঠিক আছে, এখন দেখো এই লাইনটার মধ্যে এখানে দেখো এটাতে আছে মাইনাস, তো সূচকের মধ্যে মাইনাস থাকলে আমরা লিখতে পারি 1/-3/2 টু দি পাওয়ার 12 লিখতে পারি। ঠিক আছে, ইন্টু থাকবো -2/3 টু দি পাওয়ার 12। ঠিক আছে, তো এখানে দেখো এখানে আমরা আগেও নিয়ম পাইছিলাম, নিয়মটা কিন্তু আসলে যে নিচের যদি ভগ্নাংশ থাকে, তো ভগ্নাংশের নিচের ভগ্নাংশের হরটা উপরে গিয়ে পূরণ হয়, তো 2 একে হিসেবে 2। আর এখানে যেহেতু 12 আছে, 12 দেখো যুগ্ম সংখ্যা, সূচকের যদি যুগ্ম সংখ্যা থাকে তার ভূমির মধ্যে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা উঠে যায়। ঠিক আছে, তো আগে আমরা অনেক অঙ্ক করছি, তো এখানে নিচে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখতেছি। ঠিক আছে, সমান দিয়ে আমরা লিখবো, এটা লিখলে এটা যেহেতু মাইনাস উঠে যাবো কারণ সূচকের যুগ্ম আছে, তো উপরে যাইব গিয়ে 2, 2 একে 2, নিচে যাব 3। ঠিক আছে, নিচে উপরে যাব 2, নিচে যাব 3, আর এখানে থাকবো কত 12। কেতা লাগে 12 বুঝছো? আশা করি তোমরা। আর এটার মধ্যে রয়েছে, এটা আছে ইন্টু -2/3 টু দি পাওয়ার 12। তো এখন দেখো এখানে -2/3 নাই, শুধু 2/3, এখানে -2/3, তো এই মাইনাসটা উঠে যাবে কারণ এখানে সূচকের যুগ্ম সংখ্যা আছে। তো এই মাইনাসটা যদি উঠে যায় তাহলে আমরা লিখতে পারি যে 2/3 টু দি পাওয়ার 12 ইন্টু 2/3 টু দি পাওয়ার 12 লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো ভূমি সেম, 2/3 আছে, তো a ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n হইব। তো আমরা লিখবো 2/3 টু দি পাওয়ার 12 প্লাস 12। ঠিক আছে, তো আনসার হইব কিতা 2/3 টু দি পাওয়ার 12 প্লাস 12 মানে 12 যোগ করলে হইব গিয়ে 24। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার। আশা করি বুঝছো। তোমরা যদি না বুঝো তো ভিডিওটা আবার পুনরায় ব্যাক করে দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবা, সূচকের ধর্মগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত মনে থাকবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5 রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 5 রয়েছে, এটা চলো সমাধান করলে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 আমরা লিখছি। প্রশ্নের মধ্যে দেখো তোমরা বই নিয়ে বইছো, যারা দেখতে পারছো তোমরা এই প্রশ্নটা। ঠিক আছে, তো এটা সমাধান করলে এখানে দেখো এখানে ভূমি আছে, ভূমির উপরে সূচক আছে, সূচকের উপরে আরেকটা সূচক আছে। তো সূচকের উপরে সূচক থাকলে একটা নিয়ম আছে যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে আমরা পূরণ করতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n। তো এখানে সূচক ইন্টু সূচক হইব, তো 3। ঠিক আছে, 3 লিখবো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে লিখব প্লাস, আর দুগুণে থাকবো 8 ইন্টু এখানে আছে 3 লিখবো, এখানে আছে -5 এখানে আছে 2। তো প্রথমে মাইনাসে প্লাস হইব গিয়ে মাইনাস, আর 5 দুগুণে হইব গিয়ে 10। ঠিক আছে, ভাগের জায়গায় আমরা লিখবো ভাগ, এখানে আছে 3 লিখবো, উপরে সূচক আছে, তো মাইনাসে প্রথম প্লাস হইব, আর 3 দুগুণ হইব 6। ঠিক আছে, এতটুকু বুঝছো আশা করি। এখন দেখো এখানে ভূমি সেম, এখানে ভূমি সেম, তো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m প্লাস n হইব। তো আমরা লিখবো 3 টু দি পাওয়ার 8 প্লাস -10 মানে যোগ হইব n হইল গিয়ে -10। ঠিক আছে, ভাগ এখানে আছে, তো 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এখন 3 টু দি পাওয়ার প্লাস মাইনাস হইব মাইনাস, তো 8 - 10 ভাগ 3 টু দি পাওয়ার 6। এখন 3 লিখবো, 8 থেকে 10 গেলে থাকবো -2 মানে 10, 10 মাইনাস আছে, 8 এর লগে প্লাস আছে, তো 10 টাকা একজনে 5 টাকা দিলে থাকবো আর 2 টাকা মানে 5 2 টাকা। তো ভাগের জায়গায় ভাগ লিখবো, 3 আছে, 3 টু দি পাওয়ার 6। আরেকটা নিয়ম আসছিল, আমরা নিয়মটা এখানে লিখে রাখবো a টু দি পাওয়ার
m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n থাকলো। ঠিক আছে, এই নিয়মটা ব্যবহার করে আমরা এখন সমাধান করব। এখানে আছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তো 3 টু দি পাওয়ার m মাইনাস n, m আছে -2 মাইনাস n আছে -6। ঠিক আছে, আনসার হইব গিয়ে 3 টু দি পাওয়ার -2 -6 যোগ করলে হইব গিয়ে -8। এখানে আছে 3, ঠিক আছে 3 আছে, তো আমরা 3 লিখবা, 3 টু দি পাওয়ার -8। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। বা এখানে তোমরা আরেকটা লাইন লিখতে পারো, যেমন এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকলে আমরা সূচক মাইনাস থাকলে আমরা 1/3 টু দি পাওয়ার 8ও লিখতে পারি। এটা লিখলে শুদ্ধ হইব ভাইয়া, এই আনসারটা লিখলে শুদ্ধ হইব, তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝছো। তো কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন আমরা ভিডিওর মধ্যে করছি। কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন যখন 7টা প্রশ্ন আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখলে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই এন্ড টেক কেয়ার।